নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের স্পিরিচুয়াল কানেকশন উইথ ডিভাইন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি শ্যামশ্রী, রেকি মাস্টার টিচার, অ্যাঞ্জেল হিলার, তোমাদের সকলের বন্ধু, সকলের মুশকিল আসান। বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে, যেটি হলো মণিপুর চক্র সম্পর্কে আলোচনা করব। আমি এই ভিডিওটিতে এর বৈশিষ্ট্য কী, এই চক্র ডিস্টার্ব থাকলে পরে কি হয়, এই সকল কিছু নিয়ে আমি আলোচনা করব আজকে। তবে তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে আমার উৎসাহটা আরও বেড়ে যাবে তোমাদের জন্য। যারা স্পিরিচুয়াল সম্পর্কে জানতে চাইছো, বিভিন্ন রেমেডিস পেতে চাইছো, তারা আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো। তো চলো শুরু করা যাক তাহলে আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি হলো মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস চক্রা বা নাভি চক্র বলে থাকে অনেকে এই চক্রটিকে। এই চক্রের উপাদান হলো অগ্নিতত্ত্ব, ফায়ার। এই চক্রের কালার হচ্ছে হলুদ। নাভির ঠিক 3 আঙুল ওপরে এই চক্রটির অবস্থান। এই চক্রটি আমাদের শক্তি বৃদ্ধিতে, শক্তি সঞ্চয়ে সাহায্য করে বলতে পারো। মানুষকে খুব পরাক্রমী করে তোলে। এই চক্রটি যাদের খুব ভালো আছে তারা খুব বুদ্ধিজীবী মানুষ হয়, তাদের বুদ্ধি খুব সুন্দর হয় বলতে পারো। আমাদের আত্মমর্যাদা, আত্মসম্মান এই চক্রটি ভালো থাকলে পরে আমরা মানুষের কাছ থেকে পেতে থাকি বা পেতে পারি। মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় এই চক্রটি ভালো থাকলে পরে। এই চক্রটি যদি ডিস্টার্ব থাকে কি কি রোগ হতে পারে? এই চক্রটি ডিস্টার্ব থাকলে পরে সুগার থেকে শুরু করে হাই প্রেশার, ব্লাড প্রেশারের যে কোনো সমস্যা আসতে পারে। এই চক্রটি যদি ডিস্টার্ব থাকে মানুষ খুব লেথার্জিটিক হয়, মানে আলস্যতা সবসময় ঘিরে থাকে, একটা যে এখন কাজ এখন না করে পরে করবে এরকম মানসিকতা থাকা, কাজকে ডিলে করা, এই সকল কিছু এই চক্রের ডিস্টার্বের থেকে হতে থাকে। এই চক্রটিকে রিপেয়ার করা অবশ্যই প্রয়োজন, কারণ এই চক্রটি ডিস্টার্ব থাকলে মানুষ সামাজিকভাবে মেলামেশা করার ক্ষমতা থাকে না, পাবলিক স্পিকিংয়ে ভয় পায়, আত্মমর্যাদা বলতে কিছু থাকে না, অযথা ঝামেলায় জড়িয়ে পড়ে। এই সকল কিছুই হতে পারে এই চক্রের ডিস্টার্ব থেকে। বন্ধুরা, এই চক্রের যদি তোমাদের মনে করছো ডিস্টার্ব আছে, তাহলে অবশ্যই সেটিকে রিপেয়ার করার চেষ্টা করো, ব্যালেন্স করার চেষ্টা করো, প্রকৃতির সঙ্গে সময় কাটাও, মেডিটেশন করো, দেখবে চক্র আস্তে আস্তে তোমার ব্যালেন্স আসছে, একটু হলেও তোমরা ব্যালেন্স পাবে। হলুদ রঙের যে কোনো জিনিস তোমরা গরিব মানুষকে দান করতে পারো, মন্দিরে দান করতে পারো। হলুদ রঙের মিষ্টি, হলুদ ফল এগুলো খাওয়ার চেষ্টা করো। হলুদ রঙের যা কিছু আছে সেই সকল জিনিস পড়ার চেষ্টা করো। এই যে সিড মন্ত্র আছে সেটি হলো রাম। আমরা অনেকেই পুজোর সময় ইষ্ট দেবতার মন্ত্র জপ করি। এই মুদ্রাটি হলো ঠিক এই মুদ্রা, এটি হলো আমাদের সোলার প্লেক্সাস চক্রার মুদ্রা। এই মুদ্রার মাধ্যমে আমরা যারা রেকি জানি না তারা হিলিং করতে পারি। চক্রটির ওপরে হাত রেখে এর সিড মন্ত্র হলো রাম 108 বার যদি জপ করতে পারো প্রত্যেক দিন, যখন সময় তো হবে তোমাদের, সকাল দুপুর সন্ধে যখন সময় পাবে, অন্ততপক্ষে দিনের মধ্যে একবার হলেও করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের এই চক্রটি আস্তে আস্তে ভালো হতে শুরু হবে। পারলে মানুষকে ভালোবাসো, প্রকৃতির সঙ্গে আগেও বলেছি সময় কাটাও, খালি পায়ে হাঁটো, সূর্যের আলো গায়ে লাগাও সকালবেলা, তাহলে দেখবে এই চক্রটি আস্তে আস্তে ভালো হতে শুরু করছে। এই চক্রটি যদি খারাপ থাকে মানুষকে পছন্দ করে না বলতে পারো, মানে যাদের এই চক্র ডিস্টার্ব আছে তারা কারোর কাছে ভালোবাসা পায় না চট করে। এই চক্রটি আমাদের হচ্ছে শক্তির কেন্দ্রস্থল। যদি এই চক্রের ডিস্টার্ব থাকে তাহলে মানুষের যে ইমিউনিটি সিস্টেম সেটা যেমন ডিস্টার্ব হয়, তেমন মানসিকভাবেও ভারসাম্য হয়ে পড়ে, ডিপ্রেশন চলে আসে মানুষের মধ্যে, আর সেটির থেকে বিভিন্ন রোগের বাসা বাঁধে। যেমন হাই সুগার থাকতে পারে সেই ব্যক্তির, সবাইকে সন্দেহবাদী প্রবণতা, অযথা ঝামেলায় জড়িয়ে পড়া, এই সকল কিছু ঘটতে পারে এই চক্রের ডিস্টার্ব হলে। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকটা চক্রেরই রিপেয়ারের প্রয়োজন আছে। একটা চক্রের সঙ্গে একটা চক্রের সম্পর্ক যুক্ত। আমাদের যেমন সুগার হতে পারে এই চক্রে ডিস্টার্ব থাকলে, তেমন আমাদের স্বাধিষ্ঠান চক্র যদি ডিস্টার্ব থাকে সেই চক্র থেকেও আমাদের
অনেক রকমের রোগ আসতে পারে, যেমন সুগার, এটাও হতে পারে, আবার অন্য কোনো রোগও আসতে পারে, যেগুলো আমাদের বলা আছে ভিডিওতে। যেহেতু একটার সঙ্গে একটার সম্পর্ক যুক্ত, সেই জন্য একটা চক্র খারাপ হলে পরে আরও একটাকেও খারাপ করে দেয়। তো অবশ্যই তোমরা এই চক্রগুলি রিপেয়ার করার চেষ্টা করো। যারা রেইকি জানো তারা রেইকি দিয়ে হিলিং করো, হিলিং নাও, দিনের মধ্যে যতবার ইচ্ছা, যতবার খুশি, কোনো টাইম নেই। তেমন যারা জানো না তাদের জন্য সিড মান্ত্রা বলে দিলাম, সেই সিড মান্ত্রা তোমরা চ্যান্টিং করেও করতে পারো, প্রকৃতির সঙ্গে সময় কাটাতে পারো, এই সকলভাবে সম্ভব। এক্সারসাইজ করো পারলে। তো আজকে আমার এইটুকুনি বলার বিষয় ছিল। একটা ভিডিওতে বেশি বলা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যাতে করে তোমাদের দেখার ধৈর্য হারিয়ে ফেলবে তোমরা। সেই তোমাদের কথা চিন্তা করে আমার প্রত্যেকটা ভিডিও খুব ছোটো ছোটো করে বানানো থাকে। তো ধন্যবাদ বন্ধুরা মনোযোগ দিয়ে দেখার জন্য ভিডিওটি। নেক্সট দিনকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসব, এবং এর পরবর্তীতে আমার যে একটি ভিডিও থাকবে তার মধ্যে 7টি চক্র সম্পর্কে সবটা থাকবে, তার সাথে একটি মেডিটেশনও থাকবে, কোন চক্রের মেডিটেশন করলে তোমরা সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবে। ধন্যবাদ সবাইকে আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ।